বিজয় আমাদের অবশ্যই আসবে, দুদিন আগে হোক আর পরে হোক, হতাশার কোনো কারণ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় আর খুব বেশি বাকি নাই। চারিদিক থেকে তার আলামত এবং তার নিদর্শন আমাদের সামনে ফুটে উঠতেছে। একটা ছোট্ট নিদর্শনের কথা আমি আপনাদেরকে বলি, ছোট একটা ইতিহাসের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। বিগত শতাব্দী, বর্তমানে চলতেছে 2021 সাল, 2000 শতাব্দী চলছে, এর আগে ছিল 19 শতক। 19 শতকের শেষ দিকে 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, এই পাওয়ারটা যখন ধ্বংস হয়ে গেল, পরাশক্তির আসন থেকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল। শুধুমাত্র পৃথিবীতে একটা মাত্র পরাশক্তি থাকলো, আমেরিকা। তখন আমেরিকার কাছে একটা প্রশ্ন ছিল, একটা তাদের জন্য একটা অ্যানালাইসিস ছিল, তাদের একটা গবেষণা ছিল। কি গবেষণা? পৃথিবী শুধুমাত্র এক শক্তির অধীনে বেশি দিন থাকে না, দুটো প্রতিযোগী, দুটো শক্তি থাকে। দীর্ঘদিন আমেরিকা এবং রাশিয়া পরস্পর প্রতিদ্বন্দ্বী দুটি শক্তি ছিল। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, আমেরিকার আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তখন আমেরিকা গবেষণা শুরু করলো, একটা প্রতিদ্বন্দ্বীর পতন হয়েছে, তার মানে হলো সামনে আবার নতুন আরেকটা শক্তির উত্থান হবে। আমেরিকার বিভিন্ন গবেষকরা তারা গবেষণা করতে আরম্ভ করলো যে পরবর্তী এই আমেরিকার প্রতিদ্বন্দ্বী শক্তি কাদের উত্থান হতে পারে, এটা তারা গবেষণা করলো। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন, সে এবং তার একটা টিম, তারা গবেষণা করে একটা রেজাল্ট দিল, একটা ফলাফল দিল। আমেরিকার রাষ্ট্রের কর্ণধার যারা আমেরিকার রাজনীতিবিদ, যারা আমেরিকার সমরবিদ, যারা আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর প্রধান, তাদের কাছে হান্টিংটনের টিম রিপোর্ট দিল, হে আমেরিকা, তোমার নেতৃত্বে পশ্চিমা শক্তি ঐক্যবদ্ধ। এতদিন তোমার প্রতিদ্বন্দ্বী ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সামনে আরেকটা শক্তির উত্থান হবে, সেই শক্তির সাথে তোমার চূড়ান্ত লড়াই হবে। তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে হান্টিংটন চিহ্নিত করেছিল পরবর্তী যে শক্তির উত্থান হবে বিশ্বব্যাপী, আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, সেটা কোনো রাষ্ট্র শক্তি হবে না, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রীয় শক্তি হবে না। পরবর্তী সেই উত্থান যেই শক্তির ঘটবে, সেই শক্তির নাম হলো উম্মতে মুসলিমা। এটা আমার কথা নয়, এটা কোনো মাদ্রাসার রিপোর্ট না, এটা কোনো মুসলিম রাষ্ট্রের গবেষকদের বক্তব্য নয়, এটা খোদ আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীদের সম্মিলিত রিপোর্ট এবং তাদের অ্যানালাইটিক্যাল, তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের মাধ্যমে তারা আমেরিকার কাছে এটা পরিষ্কার করে দিয়েছে যে তোমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী হবে উম্মতে মুসলিমা। এই রিপোর্ট যখন তাদের সামনে আসলো, আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব তারা চিন্তা করলো কি হতে পারে আমাদের কর্মকৌশল, এখন কি করা উচিত। সবাই যা করে তাই তারা করা শুরু করলো। যাকে মনে করা হচ্ছে যে ও আস্তে আস্তে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, তখন দুনিয়ার সকল অত্যাচারী, সকল জালিমের একটাই নীতি, একটাই পলিসি, যে আগামী দিনে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, ও বড় হয়ে ওঠার আগে ওকে খতম করে দাও।